রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারি মাসে বঙ্গে আসবেন তিনি। মায়াপুরের ইস্কনের মন্দিরে তার একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, আগামী 18 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুরের ইস্কনে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। ওই দিন দুপুর 2টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেনাবাহিনীর কপ্টারে চেপে তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। সূত্রের খবর, প্রথমে ইস্কনের শঙ্খ ভবনে যাবেন শাহ, তারপর যাবেন ইস্কনের পদ্ম ভবনে। সেখানে সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উল্লেখ্য, 2026-এর বিধানসভা নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে পদ্ম শিবির। বিজেপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করেছেন। অমিত শাহ রাজ্য সফরে এসে ব্যারাকপুর ও শিলিগুড়িতে সভা করেছেন। এবার তার রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গে এসে কি বার্তা দেন শাহ, সেদিকেই নজর বিজেপি কর্মী সমর্থকদের। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি। ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশ। মন্দির চত্বরেও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা। প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নদিয়া থেকে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য, কথা বলবো নিলয়ের সাথে, জানার চেষ্টা করব রাজনৈতিক গুরুত্ব বুঝবো। প্রথমে নিলয়, একেবারে নির্বাচনের প্রাক্কালে অমিত শাহ আসছেন নদিয়া জেলায়, রাজনৈতিক গুরুত্ব কতটা? দেখার উপর প্রথমে বলে রাখি যে এর সাথে কিন্তু রাজনৈতিক কোন রকম তার কিন্তু কোন রকম রাজনৈতিক কর্মসূচি নয়। এটা শুধুমাত্র ইসকন দর্শন, অর্থাৎ এর আগেও তিনি ইসকনে আসার জন্য কিন্তু একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেবার কিন্তু কোন রকম পরিস্থিতির শিকার হয়ে তিনি কিন্তু আসতে পারেননি। এবার কিন্তু তার ইসকন সফর মাঝে মাত্র একটি দিন, বুধবার দিন বেলা 2:20 নাগাদ তার হেলিকপ্টার ল্যান্ড করবে ইসকনের অস্থায়ী হেলিপ্যাডে এবং সেখান থেকেই কিন্তু ইসকনের বেশ খানিকটা দূরেই রয়েছে ইসকনের যে শঙ্খ ভবন, সেখানে কিন্তু সেখানে সড়ক পথে তিনি শঙ্খ ভবনে আসবেন। সেখানে বেশ খানিকটা কিছু সময় কাটানোর পর সেখান থেকে চলে যাবেন মন্দির দর্শনে, অর্থাৎ রাধা মাধবের বিগ্রহ দর্শন করার পর সেখানে তার জন্য তিনি রাধা বিগ্রহের উদ্দেশ্যে আরতি করবেন এবং আরতি করার পর সেখান থেকে চলে যাবেন পদ্ম ভবনে, অর্থাৎ পদ্ম ভবনে সাধু সন্তরা তার জন্য অপেক্ষা করবেন। তাদের নিয়ে কিন্তু বেশ খানিকটা সময় কাটাবেন এবং বৈঠক করবেন এবং কি বৈঠক সেটা কিন্তু এখনো পর্যন্ত সূচি অনুযায়ী জানানো হয়নি এবং স্বাভাবিকভাবেই তারপরেই সেখানে তার জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে এবং প্রসাদ খাওয়ার পর তিনি কিন্তু এখানে পরম পূজ্যপাত শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে 125তম জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি কিন্তু একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং স্বাভাবিকভাবে এই সফরের মূল উদ্দেশ্যই কিন্তু তার যে 125তম যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং সেই উদযাপন উপলক্ষেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই নদিয়া অর্থাৎ ইসকন সফর, অর্থাৎ এই ইসকন সফরকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই তৎপরতা অত্যন্ত তুঙ্গে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে রাজ্যস্তরীয় যে নিরাপত্তা রয়েছে তার সমস্ত দিকটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে দফায় দফায়। তার অস্থায়ী হেলিপ্যাড যেখানে নামবে তার সেনাবাহিনীর কপ্টার, সেইখান থেকে শুরু করে তিনি যেই পথ ধরে ইসকনের যেখানে যেখানে যাবেন সেই পর্যন্ত রাস্তা একদম পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে রাজ্য পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, অর্থাৎ বিভিন্ন বিভাগ কিন্তু তারা খতিয়ে দেখছে তার নিরাপত্তার বিষয়টি। এখনো পর্যন্ত যা খবর যে ইসকনের এই অমিত শাহের সফরকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক না থাকলেও একটা ধর্মীয় ভাবাবেগ নিয়েই যে অমিত শাহের এই বঙ্গ সফর, তাও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, সেটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। অপরূপা, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। সার্বিক পরিস্থিতি তুমি তুলে ধরলে আমাদের দর্শকদের সামনে। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য ছিল নদিয়া থেকে এবং তিনি যেমনটা জানালেন যে রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তিনি আসছেন না এমনটা জানানো হলেও
নির্বাচনের প্রাক্কালে এখানে আশা এবং নদিয়ার নবদ্বীপে মায়াপুরে সেখানে মন্দির দর্শন, সেখানে সাধু সন্তদের সাথে বৈঠক, কোথাও গিয়ে একটা ধর্মীয় ভাবাবেগ কাজ করবে। তবে এবার এই জনসংযোগ, তিনি হেলিকপ্টার থেকে নামার পরে মন্দির পর্যন্ত যাওয়ার পথে কোনো জনসংযোগ সারবেন কিনা সেটা কিন্তু সময় বলবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু তার কর্মসূচিতে সেরকম কোনো জনসভা বা রাজনৈতিক কোনো সভা করার বা বৈঠক করার কিন্তু কোনো রকম কর্মসূচি এখনো পর্যন্ত সামনে আসছে না।